এবছরে ১২ই সেপ্টেম্বর চ্যানেলের আই স্ক্রিনে ড্রামা ঘরানার ১ ঘন্টা ১৩ মিনিটের একটা সিনেমা মুক্তি পেয়েছে, যেটার নাম হলো নয়ানট। আর এর মেইন চরিত্রে অভিনয় করেছে নাসিরুদ্দিন খান, যাকে আমরা সবাই অ্যালেন স্বপন নামে চিনি, এবং অন্য চরিত্রে অভিনয় করেছে পার্থ শেখ, দীপা খন্দকার এবং সমু চৌধুরী। আর এই সিনেমাটার কাহিনী আমার কাছে একটু অন্যরকম লেগেছে এবং খুবই সিম্পল উপায়ে প্রেজেন্ট করা হয়েছে। তবে কাহিনী আমার কাছে ভালোই লেগেছে। এটা মূলত আমাদের শহরের যে ভিক্ষুক, তাদের কিছুটা লাইফস্টাইল, সিন্ডিকেট এবং একটা ছেলের লাইফ স্ট্রাগল, এই ৩টা বিষয়ের উপর ফোকাস করেই এই সিনেমাটার কাহিনী আর কি দাঁড় করানো। আর অভিনয়ের কথা যদি বলি, অভিনয় আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। বিশেষ করে এই যে ছেলেটা পার্থ শেখ এবং আ নাসিরুদ্দিন খান, এদের অভিনয় ভালো লেগেছে এবং অন্যান্যরাও ভালো অভিনয় করেছে। আর কাহিনী আমার কাছে যে খুব বেশি খারাপ লেগেছে বা খুব বেশি ভালো লেগেছে এরকম না। তবে ক্লাইম্যাক্সের যে এন্ডিংটা আরেকটু ভালো হলে ভালো হতো। কেমন যেন একটা অপূর্ণতা থেকে যায়। মনে করেন যে ক্লাইম্যাক্সটা মাত্র জমে উঠছে, এই মুহূর্তেই সিনেমাটা শেষ। আ মানে এন্ডিংটা আসলে ঠিক আ ওই মনের মতো হয়নি। এটা অনেকটা রবীন্দ্রনাথের শেষের গল্পের মতো, যে শেষ হয়েও যেন হইল না শেষ, এরকম। আর এই সিনেমাটার কিছু ডায়লগ আপনার মনে দাগ কেটে যাবে বা মনের মধ্যে গেঁথে যাবে। যেমন একটা ডায়লগ এরকম ছিল যে, "এই দুনিয়ায় সবাই কারো না কারো কাছে হাত পাতে, কেউ ৳৫ জন্য, কেউ কোটি টাকার জন্য।" এরকম অনেক সুন্দর ডায়লগ আছে, যেটা আপনাদের ভালো লাগবে। আর এই সিনেমায় ওরকম কোনো গালি নেই বা খারাপ সিন নেই। তাই আপনারা পরিবারের সাথে এবং ছোট শিশু যারা আছে তাদের সাথেও আপনারা দেখতে পারবেন। আর যারা ড্রামা ঘরানার সিনেমা ভালোবাসেন, তাদের কাছে এই সিনেমাটা ভালো লাগলেও লাগতে পারে। আমার কাছে খুব বেশি খারাপ লাগেনি। আবার খুব যে ভালো এরকমও লাগেনি। ঠিক আছে, আজ এ পর্যন্তই। আর আপনারা যদি এরকম বিভিন্ন সিনেমা এবং ওয়েব সিরিজের রিভিউ নিয়মিত পেতে চান, তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। কথা হবে অন্য কোনো সিনেমা অথবা ওয়েব সিরিজ নিয়ে।